প্রিয় বন্ধুরা, আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য সম্পর্কে জানব। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্য। মানুষও এসব রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ছুটেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর রহস্যপ্রিয় মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে পৃথিবীতে অনেক ধরনের বাণিজ্য হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজের রহস্য সেই রকম একটি ব্যবসা। বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ায় কথা বলা হয়, তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় বেশি নয়। এ অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রতিনিয়ত আঘাত হানে, যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বার্লিস বা অন্যান্য লেখকরা এ ধরনের ঝড়ের কথা অনেকাংশেই এড়িয়ে গিয়েছেন। অনেক ঘটনার বর্ণনাতেই লেখকেরা কল্পনার রং ছড়িয়েছেন। আবার কোনো নৌকা নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে বন্দরে ভিড়লে তাকে নিখোঁজ বলে প্রচার করা হয়েছে। আবার কখনোই ঘটেনি এমন অনেক ঘটনার কথা লেখকরা বলেছেন। যেমন 1937 সালে ফ্লোরিডার ডেটোনা সমুদ্র তীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়ের খবরের কাগজ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কুশস এর গবেষণার উপসংহারে বলা যায়, লেখকরা অভিজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বানোয়াট রহস্য তৈরি করেছেন। বারমুডাকে রহস্যময় হিসাবে প্রচার করে বেড়ানোর লেখকরা কলম্বাসের রেফারেন্স দিলেও বিশেষজ্ঞরা কলম্বাসের প্রকৃত লগবুক পরীক্ষা করে পেলেন ভিন্ন চিত্র। এই লগ পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা যে মত দিয়েছেন তার সারমর্ম হল, নাবিকরা যে আলো দেখেছেন তা হলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত নৌকায় রান্নার কাজে ব্যবহৃত আগুন। আর ক্যাম্পাসে সমস্যা সৃষ্টি হয়েছিল নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে। আকাশে অদ্ভুত রকমের আলোক ছটার আরও বহু রকম ব্যাখ্যা রয়েছে। অরোরা বোরিয়ালিস তাদের ভিতরে অন্যরকম। তাছাড়া তৎকালীন সময়ে নাবিকরা তিলকে তাল বানাতে উস্তাদ ছিল, আর তাদের ভিতরে কাজ করা নানা রকম কুসংস্কারের। সাগরের ভেতর থেকে আগ্নেয়গিরির উদ্গীরণের যে চিত্র দেখা যায়, তেমন কিছু তৎকালীন নাবিকরা দেখে নানা রকম কাহিনী তৈরি করত। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে লিখিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ব্যাপক অনুসন্ধানের পর অনুমোদন করেছে এই অঞ্চলে অস্বাভাবিক কিছু নেই। বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেলের কথিত রহস্যজনক এলাকা দিয়ে প্রতিনিয়তই না কোনো রকম বিপদ ও অস্বাভাবিকতা ছাড়াই হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করছে। এসব জাহাজ আর বিমান যে সকল প্রতিষ্ঠানে বিমা করা হয়, তেমন একটি মেরিন বিমা কোম্পানি লয়েডস অফ লন্ডন অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে ওই এলাকায় এমন কোনো অস্বাভাবিক কিছু নেই, যার জন্য তারা এই অঞ্চল দিয়ে গমনকারী জাহাজের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করতে পারে। উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে চলাচলকারীদের কাছ থেকে বিমা কোম্পানি অতিরিক্ত মাশুল আদায় করে থাকে। বারমুডাকে রহস্যাবৃত করার কাজে নিয়োজিত অন্যতম লেখক জন ওয়েলস স্পেন্সার 1969 তার লিম্বো অব দি লস্ট বয়ে ভিএফ ফগ নামের একটি ট্যাঙ্কারের বিধ্বস্ত হওয়ার কাহিনী উল্লেখ করতে গিয়ে বলেন, ওই ট্যাঙ্কারের সব আরোহী অদৃশ্য হয়ে গেছে, শুধুমাত্র এর ক্যাপ্টেনকে তার কেবিনের টেবিলে হাতে কফির মগ ধরা অবস্থায় পাওয়া গেছে। অথচ কোস্টগার্ডরা সে বিধ্বস্ত ট্যাঙ্কারের ছবি তোলেন এবং বেশ কিছু মৃতদেহ উদ্ধার করেন। টিভি সিরিয়াল নোভা ডেলিকাসের দ্য বারমুডা ট্রায়াঙ্গেল পূর্বে বলা হয়েছিল যে সব দুর্ঘটনার কথা বলা হয় সেগুলো ভিত্তিহীন।
একটা সময়ে পুরো দুনিয়া ও সাগর জুড়েই ঘটে যেত অনেক দুর্ঘটনা। এমনকি আজকের তথ্য প্রযুক্তির যুগেও অনেক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ন্যাশনাল জিওগ্রাফির এয়ারক্রাশ ইনভেস্টিগেশন সিরিজটা যারা দেখেন তারা বিষয়টা জানেন। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আরও বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো বাদ দিয়ে শুধু বারমুডাকেই কেন বিশেষভাবে হাইলাইট করা হলো? সংশয়বাদী গবেষকগণ এবং ব্যারি সিঙ্গার এ বিষয়ে গবেষণা করে বলেছেন, মিথ্যা রহস্য তৈরি করা বেশ লাভজনক। কারণ তখনই ওই মিথ্যে রহস্যের উপর ভিত্তি করে বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে প্রচুর অর্থ কামানো যায়। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।